সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট দলে ফেরাতে চায় বিসিবি। যদি সাকিব আল হাসানের ফিটনেস ঠিক থাকে তাহলে পারে বাংলাদেশ দল সামনে যে সিরিজটা খেলবে ঠিক সেই সিরিজ থেকেই মূলত সাকিবকে দলে বিবেচনা করা হতে পারে। সেটা হচ্ছে দেশে এবং দেশের বাইরে। পাশাপাশি এবছর যে কেন্দ্রীয় চুক্তি করবে 27 জন খেলোয়াড়কে রাখা হবে, সেখানে ওই চুক্তিতে সাকিব আল হাসানকে রাখার চিন্তা ভাবনা রয়েছে। না, আপনারা আসলে ভুল কোনো কিছু শুনছেন না, এটাই আসলে সত্য। এবং এটা কিন্তু জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকেই এই কথা জানানো হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট দলে ফেরানো হবে, সাকিব আল হাসানকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হবে, সবই ঠিক আছে। বাট এইটা এমন দিনে এই বিষয়টা তোলা হয়েছে বা আলোচনা নিয়ে আসা হয়েছে যেদিনকা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট দলকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু এই দিনে কেন? মানে বাংলাদেশ ক্রিকেট দলকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হলো, এই দিন তো আলোচনা হবে হচ্ছে এই বিশ্বকাপ ইস্যু নিয়ে। বাট বিসিবি কর্তারা কেন ওই দিনটায় তারা সাকিবের প্রসঙ্গটা টেনে নিয়ে আসলেন? কেন তারা সাকিবের কথা বললেন? এটা কি বিসিবির ব্যর্থতা ঢাকার জন্য? এটা কি একটা আইওয়াশ? বিসিবি কর্তারা খুব ভালো মতো জানেন সাকিব আল হাসান আসলে কি। সাকিব আল হাসানের প্রসঙ্গ আসা মানেই যে বাংলাদেশ দলের বিশ্বকাপে অংশগ্রহণ করা হচ্ছে না, এই ব্যাপারটা অনেকটাই ধামাচাপা পড়ে যাবে। এটা তারা খুব ভালো মতো জানেন, তারা ভালো মতোই বোঝেন। এবং ওই জানা বোঝার জায়গা থেকেই কি আসলে সাকিবের প্রসঙ্গ টেনে আনা? সাকিব নিজেও বাংলাদেশ দলে খেলতে চান। সাকিব তিনি বারবার বলেছেন তিনি বাংলাদেশ দল থেকেই বাংলাদেশ দলের হয়ে খেলে বাংলাদেশের মাটি থেকে বিদায় নিতে চান। সাকিবের যদি ফিটনেস ঠিক থাকে অবশ্যই তিনি খেলবেন। যদি যে নির্বাচক প্যানেল আসছে তারা যদি সাকিবকে যোগ্য মনে করেন অবশ্যই তাকে দলে নেবেন। সাকিবের খেলা নিয়ে কিন্তু কোনো সমস্যা নাই। কিন্তু আওয়ামী লীগের হয়ে রাজনীতি করার কারণে সাকিবের বিরুদ্ধে আপনারা সবাই জানেন একাধিক মামলা আছে। এবং সাকিব কিন্তু দেশে আসতে পারছেন না। এই যে এর আগে যে সাউথ আফ্রিকার সঙ্গে বাংলাদেশ যে দেশের মাটিতে সিরিজ খেললো, সাকিবের তো ওই টেস্ট সিরিজ খেলেই টেস্ট থেকে মিরপুরে অবসর নেওয়ার কথা ছিল, কিন্তু সাকিবকে আসতে পেরেছিলেন। যিনি যুক্তরাষ্ট্র থেকে দুবাই পর্যন্ত চলে এসেছিলেন, সে দুবাই থেকে সাকিবকে আবার ব্যাক যেতে হয়েছিল। এগুলো তো আপনাদের সবার জানা। সাকিব কিন্তু এরপরেও বলেছেন তিনি দেশের মাটিতে বাংলাদেশের হয়ে খেলে দেশের মাটি থেকে তিনি অবসর নিতে চান। সাকিব বাংলাদেশের সর্বকালের সর্বসেরা একজন ক্রিকেটার, এটা নিয়ে কারো কিন্তু কোনো ডাউট নাই। এবং বহির্বিশ্বের মানুষ বাংলাদেশের ক্রিকেট মানেই সাকিবকে বোঝেন, এটা আমরা সবাই জানি। মানে সাকিব যে বাংলাদেশ ক্রিকেটের কি ছিলেন, সাকিব যে বাংলাদেশ ক্রিকেট দলের কি, এইটা নিয়ে কারো মধ্যে কোনো প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই। কিন্তু যেহেতু সাকিব আল হাসান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং সর্বশেষ যে সংসদ নির্বাচনটা সেখানে তিনি অংশগ্রহণ করে এমপি হয়েছিলেন, এবং এরপর যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলো তারপর থেকে সাকিব আল হাসান তিনি দেশে আসতে পারছেন না। এখন আবারও এই সাকিবের প্রসঙ্গ মানে ঘুরিয়ে ফিরিয়ে আবারও সাকিবকেই কিন্তু বিসিবি কর্তারা টেনে নিয়ে আসলেন। তাও এমন দিনে টেনে আনলেন যেদিনকে আসলে আলোচনা হওয়ার কথা ছিল বাংলাদেশকে যে আনুষ্ঠানিকভাবে আইসিসি বাদ দিয়ে দিল বিশ্বকাপ থেকে সেই প্রসঙ্গটা নিয়ে। বাট বিসিবি কর্তারা ওই দিনকে একটা ট্রাম্প কার্ড খেললেন এবং সেটা হচ্ছে সাকিবকে নিয়ে, এবং তারা সেটা জেনে বুঝে খেলেছেন। এবং আপনারা দেখবেন যে যখনই সাকিবের এই প্রসঙ্গটা আসলো যে সাকিব আল হাসানকে আবার বাংলাদেশ দলে বিবেচনা করা হবে, সেটা দেশে এবং দেশের বাইরে যে কোনো সিরিজে, তারপরে সাকিবকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হবে, আপনি দেখবেন যে সোশ্যাল প্ল্যাটফর্ম জুড়ে কিন্তু ছিল শুধু সাকিব আল হাসান আর সাকিব আল হাসান। এবং সাকিবের এই ইস্যুর কারণে বাংলাদেশ দলের বিশ্বকাপে অংশগ্রহণ করতে না পারার বিষয়টা, এটা কিন্তু অনেকটাই হালকা হয়ে গেছিল বিষয়টা। তো আমার কাছে মনে হলো যে বিসিবি হয়তোবা জেনে বুঝেই এই সাকিব টার্মটা তারা ব্যবহার করেছে, কারণ তারাও খুব ভালো মতো জানেন যে আসলে সাকিবের সহসায় দেশে কিন্তু আসা হচ্ছে না। যদি সাকিব আল হাসান দেশে আসতেই পারতেন তাহলে পরে তো এর আগে তিনি যখন খেলতে চেয়েছিলেন তখন তিনি আসতে পারতেন, তখন তো তিনি আসতে পারেননি।
এখন সাকিবের কথা কেন বলা হচ্ছে? এবারে যে বিশ্বকাপটা ছিল, এবারের বিশ্বকাপে বাংলাদেশ দল সি গ্রুপে ছিল। বাংলাদেশের গ্রুপ পর্বে সবগুলা ম্যাচ ছিল হচ্ছে ভারতে, প্রথম 3টা ম্যাচ ছিল কলকাতায়, এরপর ছিল হচ্ছে একটা ম্যাচ মুম্বাইয়ে। বাংলাদেশ দল বিশ্বকাপে কেন খেলতে পারছে না এটা আমরা সবাই জানি। সরকার চায়নি, আমাদের সরকার চায়নি যে, যেহেতু ভারতের মাটিতে বাংলাদেশ দল ছাড়া গণমাধ্যম কর্মী সমর্থকদের নিরাপত্তা ঝুঁকি রয়েছে, এই জন্য সরকার চায়নি ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপ খেলতে। এইটা নিয়ে আমাদের তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা হতে পারে, কথা হতে পারে, এবং শেষ পর্যন্ত বাংলাদেশ যখন তাদের সিদ্ধান্তে অনড় থাকলো, তারপরে শনিবার আসলে আইসিসি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল যে তারা বাংলাদেশের জায়গাতে স্কটল্যান্ডকে নিয়েছে। এবং ওই সন্ধ্যাবেলা ওই দিনকাই কিন্তু বিসিবিরও একটা পরিচালনা পর্ষদের সভা ছিল, এবং সে সভাতেই মূলত সিদ্ধান্ত হয়েছে সাকিবকে নিয়ে, যে সাকিবকে কেন্দ্রীয় চুক্তিতে রাখার ব্যাপার চিন্তা ভাবনা করছে বোর্ড, এবং সাকিবকে সামনের যে সিরিজ আছে সেখান থেকে সাকিব যদি তার ফিটনেস ঠিক থাকে, সবকিছু অন্যান্য আরো কিছু বিষয় আছে, সবকিছু ঠিকঠাক থাকলে সাকিবকে নিয়ে খেলতে পারবেন। বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, আপনারা বুঝছেন। যখন বাংলাদেশের বিশ্বকাপের অংশগ্রহণের বিষয়টা নিয়ে যখন আলোচনা হবে, কথা হবে, ঠিক তখন তারা সাকিবকে আবার ব্যবহার করছেন, এবং সাকিবকে ব্যবহার করে বোর্ড হয়তোবা ওইটাই চাইছে যে আমরা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারলাম না, কেন পারলাম না, আমাদের কোথায় ফল্টস ছিল বা কি করা যেতে পারতো, আমরা কেন ব্যর্থ হলাম অন্য বোর্ডগুলোকে বোঝাতে। যখন তারা এইসব বিষয় নিয়ে আলোচনা করবেন, ঠিক তখন তারা ওই প্রসঙ্গটাকে এড়িয়ে যেতেই আবারও তারা সাকিবকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করলেন। তাহলে সাকিব আল হাসান কি জিনিস সেটা কিন্তু আমরা বুঝতেই পারছি।